নির্বাচন মানেই শুধু ভোটের লড়াই নয়, নির্বাচন মানেই দায়িত্ব, জবাবদিহি আর জন আকাঙ্ক্ষার পরীক্ষা। ব্যালট আর বাস্তবতার দ্বন্দ্ব নিয়েই ঢাকা জার্নালের বিশেষ আয়োজন ব্যালট বনাম বাস্তবতা। আজ কথা বলবো ঢাকা 15 আসন নিয়ে। সাথে আছি আমি রাজিবুল ইসলাম। এবার ভোটের জন্য কতটা ওয়েট করতে, মানে কতটা এক্সাইটেড অনেকখানি, কারণ এবার হচ্ছে নতুন করে সব কিছু নতুন কি বলবো যে নতুন একটা আন্দোলনের পরে প্রথম দেশের এই অবস্থা, তো আমরা সবাই উদ্বিগ্ন, নতুন ভোট দেওয়ার অপেক্ষায় আছি। কেমন প্রার্থী তরুণরা চায় যারা আপনার অপকর্ম করবে না, ঘুষ বাণিজ্য করবে না, অন্যায়ের সাথে থাকবে না, এরকম প্রার্থী সবাই চায়। তরুণরা সব সারা বাংলাদেশ চায় যারা অন্যায়ের সাথে আপোষ করবে না এরকম। কার্যক্রম বলতে এখন আপাতত এখনও অবধি আমরা ওই রকম আশানুরূপ কিছুই দেখিনি। জাস্ট এখন আপাতত নির্বাচন প্রচারণা চলতেছে, ঠিক আছে, সবাই সবার প্রচারণা নিয়ে ব্যস্ত, কিন্তু কার্যক্রম উন্নয়নমূলক বা যে কোনো মানুষের দুঃখ সুখ বোঝার মতো আপাতত সেরকম কিছু দেখি নাই। ভাইয়া, নির্বাচন নিয়ে কতটা এক্সাইটেড, ভোট দেওয়ার জন্য কতটা এক্সাইটেড? আসলে নির্বাচন নিয়ে তেমন কোনো এক্সাইটেড নাই, কারণ হচ্ছে আমাদের দেশে আপনি যতই বলেন যে সে ভালো করবে সে ভালো করবে, এরকম হওয়ার সম্ভাবনাটা পসিবিলিটিস একদমই নাই। আর হচ্ছে যে আমাদের দেশে আপনি যাই বলেন, যেই দলই বলেন, কোনো দলই আসলে দেখা গেছে যে তারা ভোট চাওয়ার সময় তারা বলে যে তারা এটা করবে সেটা করবে, কিন্তু অ্যাকচুয়াল জিরো, তারা আসলে কিছুই করবে না। ওরকম একটা পজিশন যখন তারা হোল্ড করবে তখন তাদের মাইন্ড, পার্সোনালিটি নিয়েও চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি দেখেন এই যে ছাত্র জনতারা ওরা যা করছে, ওরা খুব ভালো কাজ করছে, কিন্তু ওরা যখন রাজনীতিতে গেছে তখন কিন্তু ওদের মানে এক একটা মানে ওদের নামে দুর্নাম শুরু হয়েছে, যেহেতু সবাই সোশ্যাল মিডিয়াতে আছে, সবাই কিন্তু সব ব্যাপারগুলো দেখে। তো আমি তেমন কোনো এক্সাইটেড না, আসলে বলে কোনো লাভ নেই। এদেশে আপনি পরিবর্তন আনাটা খুবই কঠিন। এদেশে পরিবর্তন আপনি একমাত্র তখন আনতে পারবেন যখন আল্লাহ স্বয়ং নিজে ফেরেশতা পাঠাবে। এছাড়া আমার পক্ষে আমার মনে হয় না এদেশে আর কোনো প্রকার পসিবিলিটি আছে যে ভালো একটা কিছু হবে বা কোনো একটা পরিবর্তন হবে। দ্যাটস ইট। না, আসলে তাদের ব্যাপারে তো আমার তেমন নলেজ নেই। আমি আসলে বিএনপির ব্যাপারে যতটুকু শুনেছি, আর যত নতুন রাজনৈতিক দলগুলো হয়েছে ওগুলোর ব্যাপারে তেমন আসলে তাদের ব্যাপারে জানাও যায়নি। আর আমি আসলে অ্যাকচুয়াল জানতে আগ্রহীও না, কারণ রাজনীতির ব্যাপারটা হচ্ছে একটা লং টার্মের ব্যাপার। কেউ দুদিন ধরে এসে যে রাজনীতি করবে ব্যাপারটা এরকম এত সহজও না। আর রাজনীতি আসলে এটা কোনো ব্যবসা বাণিজ্য না যে আপনি আসলেন, বসলেন, এক্সপিরিয়েন্স নিলেন, ব্যবসা হয়ে গেল। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা খুবই আপনার লং টার্ম একটা কাজ। তো এটার জন্য খুবই অভিজ্ঞ হতে হবে, খুবই স্মার্ট হতে হবে, খুবই এডুকেটেড পার্সন হতে হবে। তো এগুলোই তো আসলে দেখা গেছে। আপনি এখন যদি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার পছন্দের দল কোনটি, আপাতত আমার পছন্দের দল বলতে এখানে কেউই নেই। তো আমি আসলে জানি না যে আমি আসলে কি করব এই নির্বাচনে। মনে হয় বাসায় থাকবো। ভাইয়া, ভোট আর বাস্তবতা দুইটাই ভিন্ন জিনিস। জি। সেক্ষেত্রে এবারের নির্বাচনে অনেকেই বলে যে আমি পাশ করব, কিন্তু বাস্তবতা আলাদা। আবার অনেকেই পাশ করবে না, সে বলেও আমিও পাশ করব। সেক্ষেত্রে এবারের বাস্তবতাটা কি হবে? পুরোটাই ডিপেন্ড করে জনগণের উপরে। জনগণ যেদিকে যাবে ভোট সেদিকে যাবে। আসলে হচ্ছে এখন তো হচ্ছে প্রতিযোগিতা বেশি হয়ে গেছে। আপনি যদি চিন্তা করেন যে আওয়ামী লীগ যখন ছিল তখন কি সব চাঁদাবাজ হয়েছে, এখন কি আছে? এখনও চাঁদাবাজ আছে। এলাকার কোনো উন্নতি নাই। কি উন্নতি আছে? কোনো উন্নতিই নেই, সব চাঁদাবাজে ভরা, তাই না? এখন হচ্ছে আমরা ভালো একজন প্রার্থী চাই, যাকে ভোট দিলে আমাদের এলাকার যত প্রবলেম আছে সংশোধন হবে, এরকম একজন প্রার্থী খুঁজতেছি আমরা, যাদেরকে ভোট দিলে আমাদের এলাকাটা সুন্দর থাকবে, ভালো থাকবে, কোনো বিশৃঙ্খলা থাকবে না, চাঁদাবাজ থাকবে না, এরকম একজন ব্যক্তি আমরা চাই। কিন্তু কাউকে তো পাচ্ছি না। কাকে দিব? আমার এটা ভোট প্রয়োজনীয় খুব, তাই না? আমি ভোটটা কাকে দিব ওই মানুষটাই খুঁজে পাচ্ছি না। তাহলে ভোটটা দিব কাকে? নাই তো, এটা তো আগে থেকে শিখে আসতেছি, আগে থেকে দেখে আসতেছি। যাকে ভোট দিচ্ছি সে চাঁদাবাজ হচ্ছে, তো ভালো লোকটাই তো পাচ্ছি না। ভালো একটা লোক দেখান যে যাকে ভোট দিলে আমার ভোটটা আমি সুন্দরভাবে দিতে পারছি, আমার এলাকার উন্নতি হবে, ওই লোকটাকে দেখান। নাই তো, এটা বারবার আমাদেরকে বলে আসতেছে যে তুমি ভোট দাও, তোমার সব করে দিব। কিন্তু কালকে ভোট বিক্রি শেষ, কোনো নেতাকে দেখা যাবে না, সব মার্কেট আউট, একটাও নাই মাঠে। কিন্তু আজকে কালকে আমাদের বাসার সামনে ঘোরাফেরা করবে, দেখবেন কত লোক আমার আপনার সামনে যায় বলবে ভাই চা খান, কফি খান, ভোট দেন। দুদিন পরে এদের চেহারাই দেখা যায় না, এরা কারা? তো চলে তো অলরেডি গেছে, আর যাবে কি? অলরেডি তো চলেই গেছে, আর কি আছে? দুদিন পর আমার নিজেরও চাঁদাবাজ হইতে হবে। কি করবো? রক্ষা করতে পারেন নিজেরে? চাঁদাবাজ ছাড়া তো কোনো উপায় নাই। যে এই দেশে যে জন্মগ্রহণ করতে তারা চাঁদাবাজ হইতেছে। চাঁদা আপনি করতেই হবে, না করে তো বাঁচতে পারবেন না।
এর পরিবর্তনটা কিভাবে সম্ভব? না, এটার কোনো সলিউশন আমার কাছে নেই, এটা হচ্ছে রাষ্ট্রের কাছে আছে। আমরা চাইলে করতে পারি না, আমরা করতে চাইলে তো বাধা আমাদেরকে হুমকির মুখে পালাতে হবে। এই যে হাদি ভাই একজন ভালো নেতা ছিল, ওনাকে কি করছে? মাটি টিকতে পারছে? পারে নাই। আপনিও টিকতে পারবেন না, আপনি ভালো যত কাজ করবেন তত দূরত্ব আপনি যাইতে হবে এই দুনিয়া ছেড়া। কতক্ষণ করবেন মাঠে? অভাব নাই, আপনার সরবের জন্য অভাব নাই। ভালো কিছু করতে পারবেন না, আপনি করতে আপনাকে দিবে না, এটা আপনাকে চ্যালেঞ্জ। আপনি সন্ত্রাসী করেন, আপনি আন্ডারে থাকেন, দেখবেন আপনি অনেক মানুষ সাপোর্ট দিবে, কিন্তু ভালো কিছু করার চেষ্টা করেন আপনি কেউ সাপোর্ট দিবে না। কারণ ভালো করলে তো ক্ষতি ভাই। আগে তো মোটামুটি ভালো, সবাই চাচ্ছে হচ্ছে বিএনপি জাতীয়বাদী এটা দল, এরা হচ্ছে দেশ চালাইছে, এদের আগে অনেক এক্সপিরিয়েন্স আছে, যেটা নতুন একটা ব্যক্তির দিয়ে তারা এই সাপোর্টটা পাবে না, যেটা হচ্ছে বিএনপিকে দিয়ে পাবে। আমার হিসেবে বিএনপি পুরান একটা দল, এরা দেশ চালাইছে, এরা দেশের ব্যাপারে অনেক কিছু জানে, আগে যা করছে অনেক কিছুই করছে, নতুনভাবে ওনারা অনেক কিছু আপডেট করতে পারে, এটা আমার নিজে থেকে ধারণা। অনেকে আবার জামাতকে সাপোর্ট করছে। করতে পারে, এটা হচ্ছে একটা হচ্ছে ইসলামিক ব্যাপার, এটা হচ্ছে রাষ্ট্রীয় দলের ব্যাপার, দুইটা আলাদা বিষয়। যে হচ্ছে ইসলামিক ব্যাপার তাকে মানে হচ্ছে ওয়াজ মাহফিলে সে বয়ান দিবে, আমরা শুনবো, এটাই মানায়, তাকে রাজনীতির মাঠে মানায় না, তাহলে তারও জাতীয়তাবাদী হইতে হবে। এবারে নির্বাচন কেমন হালচাল বুঝতেছেন, মানে কাকে ভোট দিলে দেশের জন্য ভালো হবে? এটা তো আসলে মূলত কোনো কিছু বোঝা যাচ্ছে না যে কাকে ভোট দিলে ভালো হবে। তবে আজ যারা দেশ পরিচালনা এর আগে করছে তারা হলে ভালো হয়। হ্যাঁ, দুজনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে এখানে যারা আল্লাহ তাআলা ফয়সালা করছে সেই হবে। এটা নির্বাচন সুষ্ঠু হবে 100%, এটা বোঝা যায়। এবারে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে 100%, এরকম বোঝা যাইতেছে। আলহামদুলিল্লাহ ভালো লড়াই হবে। সেক্ষেত্রে মানে আপনারা কেমন প্রার্থী চান? আমরা দেশের জন্য যে ভালো কাজ করবো তারই চাই, সে হোক আওয়ামী লীগ, জামাত অথবা বিএনপি, জাতীয় পার্টি, যেই দলই হোক, যেই দল ভালো করবো সেই দলই আবার আসবো। আমগো এলাকায় তো গ্যাসের সমস্যা, পানি ঠিক মতন আয় না, অনেক ধরনের সমস্যাই আছে ভাই। ওই সমস্যার সমাধান যেই দলে করবো ওই দলই ভালোভাবে চলতে পারবো। আগে যারা ছিল তারা তো ভালোই করছে, যাই করছে ভালো করছে। এখন কি করবো আইসা কীভাবে বলবো, খারাপ করবো না ভালো করবো, এটা আল্লাহই ভালো জানে। এলাকার পরিস্থিতি খুবই ভালো, এবং আমি যেই আসনের ভোটার, ঢাকা 15 আসনের, ওই 15 আসনের ধানের শীষের প্রার্থী খুব ভালো দেখা যায়, এবং ডক্টর শফিকুর রহমান, মানে দনে হাড্ডাহাড্ডি দেখা যায়, খুব ভালো পজিশনে আছে এই নির্বাচন। এবং জনগণের যে বিবেক কার ভিতরকে ভোট দেবেন সেটা এখনও বলা যায় না, কিন্তু আমার দেখতে আসি দনজনে হাড্ডাহাড্ডি চলতে আছে। এলাকার উন্নয়নের জন্য মানুষ কাকে বেছে নিতে চায়? এলাকার উন্নয়নের জন্য এখন আমি দেখতে আছি যে এইটা বর্তমানে ধানের শীষ, ওইটা 71 থেকেই এটাই করছে, ওই ধানের শীষের পক্ষেই তারাই করবে। আমাদের একটা যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেওয়ার জন্য আশায় আছি, যে আমাদের জন্য কাজ করবো, দেশের জন্য, এলাকার জন্য বা দেশের জন্য কাজ করবো, তাদেরকে আমরা সাপোর্ট করার জন্য আছি ভাই। প্রার্থী আমরা সবসময় দেখেছি আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া আর কোনো দল নাই, তো কাজের ভিতরে এরাই করছে, ভবিষ্যতেও তারাই করবে কাজ যারা আছে বর্তমান। দেখতেছি যে সমানভাবেই চলতেছে ভাই, প্রচারণা সমানভাবেই চলতেছে, বিএনপি এবং আওয়ামী লীগ, জামাতের দলটাই। এই ভাষণের যেটা বাস্তবতা, গোটা দেশেরই যে বাস্তবতা মনে করেন, যে তাতে তো বিএনপির যে প্রার্থী আছে, বুঝলেন, ওদের জামাতের যে প্রার্থী আছে তাদের তো কি হবে না হবে এরা তো বিভিন্ন কিছু বলতেছে, কিন্তু বাস্তবতা যেটা সেটা এই প্রার্থীর মনে করেন যে বিএনপির প্রার্থী নিয়ে এগিয়ে আসে, আমরা মনে করতেছি ইনি, আমি কয়েকদিন হলে যেটা দেখতেছি ইনি এগিয়ে যাবে আর কি। এটা ভালো মন্দের কথা তো আমরা বলতে পারবো না, এখন তাদের মানসিকতা নির্ভর। এখন যদি বিএনপির 5-10 বছর ক্ষমতায় ছিল, তারা সেই ভুলগুলো সংশোধন করে যদি এখন ভালো আসতে পারে তাহলে করবে। আর যদি মনে করেন যে এখন তো আমরা সেটা বলতে পারবো না যে ভালো করবে না কী করে, সে মানসিকতার বিষয়। এখন এই যে ফ্যাসিস্ট সরকার যেটা বলতে চলে গেছে, চলে যাওয়ার পরে তারা যদি মনে করে যে না আমরা ভালো কিছু করবো, তাহলে ভালো কিছু করা সম্ভব। আর যদি না করে, আমাদের মানসিকতার পরিবর্তন তাকে করতে হবে। কিন্তু সাধারণ জনগণ তো মনে করেন যে যেটা দেখতেছে যে না তাদেরকে দিয়ে অতটা লাভ বা কী হবে, বিএনপিকেই চাচ্ছে। এখন দেখা যায়, এখন তারেক সাহেব আসছেন, উনি তো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন, কথা তো ভালোই বলতেছেন, এটাই হচ্ছে বাস্তবতা। মাপ চাওয়ার পরও যে ধরনের ধর্মকে তারা ব্যবহার করে, এটা তো আসলে কখনোই জনগণের জন্য ভালো হওয়ার কিছুই না আর কি।
সেখানে ধর্মীয় কুসংস্কারকে তারা লালন করতেছে। আর অভিজ্ঞতা যদি থাকে তাহলে তো বিএনপিরই আছে সরকার গঠন করার। আমরা মনে করি সরকার গঠন বিএনপি করবে এবং সেখানে ভোট দেওয়াই আমাদের, আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে ভোট দেবো বিএনপিতে। ভাই এবারে নির্বাচন নিয়ে কি বুঝতেছেন? ভোটের তো বেশি দিন বাকি নাই, সেক্ষেত্রে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? পরিস্থিতি আসলে বোঝা খুবই টাফ, কারণ প্রত্যেক দিন মনে হচ্ছে যে নতুন নতুন দল, মানে নতুন বিএনপি জামাতেই তো দুই দলের ভেতর মনে হচ্ছে যে একবার সুইচ হবে, ফ্লিপ হবে, আর একবার মনে হচ্ছে যে না বিএনপি ক্ষমতায় আসবে। যারা দেশ নিয়ে কাজ করে বর্তমানে ধরেন আমাদের বাংলাদেশে তো নেতা আপাতত দুইজন, শফিকুর রহমান আর তারেক জিয়া, দুজনেই চমৎকার প্রমিস করতেছেন। তারা দুইজনের নেতা হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে ভালো, কিন্তু আসলে মাঠ পর্যায়ের যারা নেতা আছে, মেইনলি যারা চাঁদাবাজি বা এটা করতেছে, তাদের কিভাবে কন্ট্রোল করবে এইটা হলো সুনির্দিষ্ট প্ল্যান কারো কাছেই দেখা যাচ্ছে না। সবাই এম্পাওয়ার করতেছে চাঁদাবাজদের রাইট নাও। এটাই টেনশনের বিষয় যে তারা যখন ক্ষমতায় আসবে তারা কি এটা চেঞ্জ করতে পারবে নাকি পারবে না। কারণ আমরা সবাই জানি ভোটের রাজনীতিতে পেশি শক্তি লাগে, কারণ পেশি শক্তিটাকে কতটুকু এম্পাওয়ার করবে নির্বাচনের পরে, এই জায়গাটাতেই একজন ভোটার হিসেবে, নাগরিক হিসেবে আমি নিজেও শঙ্কিত। আশার আলোটা দেখা একটু টাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, নির্বাচন সুষ্ঠুভাবে হবে। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো দিকে দেখি নাই যে এই দলকে ফেভার দেওয়ার জন্য কোনো অপরচুনিটি তৈরি করতেছে, কিংবা মাঠ পর্যায়ে কোনো পুলিশ বা কোনো কিছু আরেক দিকে ফেভার করতেছে। এখন পর্যন্ত মনে হচ্ছে যে ফিল্ডটা লেভেল প্লেয়িংয়ে আছে সবার জন্য, যে জনগণের কাছে সঠিকভাবে প্রমিস করতে পারে প্রার্থীর উপর নির্ভর। এবার ভোটাররা তো ধরেন মেইনলি সবচেয়ে বেশি ভোটার হচ্ছে আপনার নতুন জেনজি যারা আসছে, তারা মেইনলি প্রার্থী দেখে দেয়, প্রার্থীর উপর ডিপেন্ড করতেছে তারা কীভাবে দেবে। আর সরকারিভাবে আমার কাছে মনে হয় না কোনো এইবার আগের মতো যে কোনো ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে নির্দিষ্ট দলের দিকে। না, সেইটা আমার জায়গা থেকে বলাটা কঠিন কোন দল সাপোর্ট করছে। তবে যে আমার ফ্রেন্ড যে কথাটা বললো, আসলে এই নিউ জেনারেশন যারা আছে, জেএনজি যারা প্রথম ভোট দিচ্ছে, আমার মনে হয় তাদের ভোটটাই ডিসাইডিং ফ্যাক্টর হবে, এইটা একটা বিষয়। আর আমার ক্ষেত্রে যেটা মনে হয়, আমার কাছে একটা ভোট হওয়া, সেখানে ভোট দেওয়া, এটা একটা ঈদের মতো ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে আমি সেই আমেজটা এখনও পাই নাই। মানে কেন জানি যেটা ঈদ ঈদ ভাব বা এটা অনেক বেশি আনন্দ, একটা বেশি মানে এনথুজিয়াজম, এইটা এখনও দেখি নাই। এইটা আমার কাছে একটু মিসিং মনে হচ্ছে। হয়তো বা সামনে গিয়ে আরও বাড়বে, এবং তারপরে যা হবার সেটা তো গভর্নমেন্ট কীভাবে চালাবে এটা তো প্রেডিক্ট করা ডিফিকাল্ট, কিন্তু নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। আই গেস কিছু কিছু জায়গায়, যেমন আমার বাড়ি নর্থ বেঙ্গলে এটা খুবই হাড্ডাহাড্ডি হবে, আর অন্য অন্য জায়গায় অতটা হাড্ডাহাড্ডি না হওয়ার মনে হয় যে অতটা হাড্ডাহাড্ডি হয়তো বা হবে না, কারণ এটা আসলে কিছু কিছু জায়গায় জামাতের হোল্ডিং অনেক ভালো, সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে বেশি হবে। তা আদারওয়াইজ বিএনপি তো গ্রাউন্ড স্ট্রং। তরুণরা এবার কেমন প্রার্থী চায়, কেমন বাংলাদেশ চায়? আমরা এরকম প্রার্থী চাই যেটা আমাদের দেশের জন্য ভালো হবে, আমাদের জন্য কাজ করবে, আমরা এরকম প্রার্থী চাই। আপনার যে আসন 15 আসন, সেই 15 আসনে কে এগিয়ে আছে বা কাকে মানুষ এগিয়ে রাখবে? আমরা মনে করি আমাদের যে প্রার্থী এবার শফিকুল ইসলাম মিন্টন, ধানের শীষের, তো উনি এগিয়ে আছে। কারণ আমরা ওনাকে দেখছি ছোটো থেকে, যে আমাদের পাশে ছিল। এখন মানে আওয়ামী লীগ যাওয়ার পরে জামাতরা মানে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, কারণ বিএনপি পাচ্ছে না। কারণ বিএনপি এর আগে ছিল, বিএনপির সাথে আওয়ামী লীগের একটা হাট্টাটাই লড়াই ছিল, ওই সময় জামাত তো মাইনে পায় নাই। কিন্তু এখনকার যুগে মানুষ ইসলামিক অনেক ধর্ম প্রচার করতেছে, অনেকজনে মিথ্যা কথা বলতেছে, যে বলতেছে যে আমরা যদি দাঁড়িপাল্লায় ভোট দিই তাহলে আমরা জান্নাতে যাব। এটা আবার কুরকম মানে কীরকম একটা কথা না, আমরা যদি জামাতে ভোট দিই তাহলে আমরা জান্নাতে যাব, নাহলে যাব না, এটা কোনো কথা হলো? তো আমরা মনে করি যে জামাতের ভুয়া টোয়া এগুলো বলতে পারবো না, কারণ ধর্ম যার যার মানে সে সেটা পালন করবে, সব ধর্মই আমাদের প্রাধান্য দিতে হবে। তো আমি মনে করি জামাতের মতন ভুয়া বলতে গেলে ভুয়া কথাবার্তা বলে আমরা ভোট চাই না। আমরা চাইতেছি যে আমরা দেশের কল্যাণ করে আমরা এগিয়ে যাব, এটাই। আমরা একটু আরেকটা ভাইয়ের কাছে ছোট্ট করে জানতে চাইবো যে আপনি এবার কেমন প্রার্থী পছন্দ করেন? আমি বলতে চাই যে আমাদের যে দেশের যদি কোনো ভালো কল্যাণ করবে, দেশে উন্নতি হবে, আমি সেটাই চাচ্ছি যে এরকম একটা প্রার্থী আসুক যে আমাদের দেশে কল্যাণ করবে, আমাদের এলাকা উন্নত করবে বা
মানে উন্নতশীল এরকম একটা ব্যক্তি চাই, যাতে আমাদের এলাকা। আপনি তো মনে হয় নতুন ভোটার, এই জীবনের প্রথমবার ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন, কতটা এক্সাইটেড? আমি প্রথমবার ভোট দেবো, অনেক খুব এক্সাইটেড আর কি, যে জীবনে ফার্স্ট টাইম আমি ভোট দিব। এবারে নির্বাচনটা মানে একদম নিরপেক্ষ হবে কিনা? এটা এখন বলতে পারছি না, তবে ভালোই হবে এরকম কিছু। চাচা, সামনে তো ভোট, নিশ্চয়ই ভোট দিতে যাবেন। অবশ্যই যাবো। কেমন প্রার্থী চান, যে কেমন প্রার্থী আসলে আপনাদের জন্য ভালো? ভালো তো জনগণের লেগে ভালো, তো ভালো লোক আইলে ভালো, দেশের উন্নয়ন হইব। মানে কি ভালো ধরনের লোকের উন্নয়ন? দরকার। আপনার পেশা কি? আমার পেশা হলো ব্যবসা করি। সেক্ষেত্রে ব্যবসার উন্নয়ন হবে এমন প্রার্থী কিভাবে খুঁজে পাবেন? এটা ভোটের মাধ্যমে জানি ভালো হারে ভোট দিলে তো সবচেয়ে ভালো। আপনার এলাকার ভোটের কি অবস্থা, মানে রাজনীতির কি অবস্থা? আমাদের এলাকাতে রাজনীতি মোটামুটি ভালোই, বিএনপির জোরে বেশি আমাদের এলাকায়। আমরা দানই ভোট দেব। ধানে ভোট দেওয়ার পাশাপাশি অনেকে জামাতকেও সাপোর্ট করে। অবশ্যই করবো। দুইটা দল হাড্ডাহাড্ডি লড়াই হবে কিনা? না, আমাদের অনেক ব্যবধানে হার দিতে হবে, আমাদের অনেক ব্যবধানে দান জিতবে ইনশাল্লাহ। এমনিতে কি ধরনের পরিবর্তন চান ধানের শীষের পক্ষ থেকে? ধানের শীষের পক্ষ থেকে পরিবর্তন মনে করেন, সাধারণ মানুষ দানে ভোট দিলে জিয়া রহমানের আমলে খুব ভালো আছিল, খালেদার আমলে ভালো ছিল, আশা করি তারেক জিয়া এরকম ভালো করবে। তার মানে তারেক রহমানের প্রতি বিশ্বাস আছে? হ্যাঁ, তারেক রহমানের প্রতি বিশ্বাস আছে, তারও বিশ্বাস আছে।